কলিজার টুকরা ভাইরা রে, এমন সাহাবায়ে কেরামদের প্রতি ভাবে করে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। বনি ইসরাইলের বহু নবীদেরকে কাফের আর বেঈমানেরা, ইহুদিরা তাদেরকে মরুভূমির ভিতরে রশি লাগায়া, গলার মাঝে রশি লাগায়া টেনে খিচড়ে শাস্তি দিয়েছেন মরুভূমির ভিতরে। ইমানদারদেরকে কষ্ট দিয়েছে। যারা ঈমান আনবে, যারাই কালেমার ওই তাওহীদের একাত্মবাদের সুদা পান করবে, এক আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা চাবে, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, এই কথা যারা স্বীকার করবে তাদের উপরে বিপদ আর মুসিবত আসবেই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমানের পরীক্ষা দিয়েছেন। বুখারীতে হাদিসটি এসেছে, ইসলাম কবুলের আগে যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম কবুলের পরে নবীজি যার নাম দিয়েছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। এই আব্দুল উজ্জা তিনি তো চাচার ঘরে লালন পালন হইতেছিল, চাচার ব্যবসা বাণিজ্য দেখতেছিলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, আব্দুল উজ্জার দিলের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়া দেন। মনে বড় আশা, নবীজির হাতে হাত রাখবে, কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে। কিন্তু তিনি তো গোলাম ছিলেন, চাচার কারণে কালেমা পড়তে পারতেছিলেন না। তিনি একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা যান, মনে বড় আশা, আপনাকে প্রশ্ন করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার কাছে কিছু মন্তব্য জানতে চাই। লোকটা কেমন? বলে, লোকটা তো মাশাআল্লাহ ভালো। তিনি নবী কিনা? বলে হ্যাঁ। তাহলে আপনি কালেমা পড়বেন কিনা, মুসলমান হবেন কিনা? বলে কখনোই না, কালেমা পড়ব না, মুসলমান হব না। ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি যেহেতু কালেমা পড়বেন না, মুসলমান হবেন না বললেন, চাচা আপনাকে সামনে রেখেই কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়লেন, মুসলমান হলেন। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? বলে না, কিছুই জানি না। বলে, তোমাকে আমি যে ব্যবসা বাণিজ্য দিয়েছি সবকিছু ফেরাইয়া দাও, তোমার যে উট বাছুর যা দিয়েছি, ঘোড়া দিয়েছি, সবকিছু আমার কাছে ফিরাইয়া দাও। ইমানের কারণে সব ফিরাইয়া দিয়ে দিলেন। আব্দুল উজ্জা বাড়ির দিকে চলে যাইতেছিল, চাচা একটা ডাক দিলেন, বললেন, ভাতিজা তোমার শরীরের মাঝে যে পোশাকগুলো দেখা যায় আমার কেনা, আমার টাকা দিয়েই তো কিনেছো, ওগুলো সব খুলে রাখো। ইমানের কারণে আব্দুল উজ্জা শরীরের সব কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আল্লাহু আকবার। তিনি এবার বাড়িতে চলে গেল উলঙ্গ অবস্থায়। মায়ের কাছে যখন চলে গেল, দরজায় আওয়াজ করা হলো। মা দুঃখিনী দরজা খুলে দেখে আব্দুল উজ্জা উলঙ্গ। লজ্জায় হাত দুইটা দিয়া চোখ চেপে ধরেছে আর ডেকে বলে, আব্বুরে কেনই বা তোমার এই অবস্থা? কি কারণে হয়েছে বাবা? কেঁদে কেঁদে ডাক ধরে, আম্মু ইমানের কারণে আমি কিছুই আনতে পারি নাই, যা দিয়েছিল সব কেড়ে নিয়েছে। শরীরের মাঝে পোশাকটা ছিল, পোশাকটা পর্যন্ত চাচা যার আমাকে আনতে দেয় নাই, পোশাক পর্যন্ত ইমানের কারণে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা কি চাও তুমি আমার কাছে? বলতেছে, মা আমার শরীরটা আবৃত করতে চাই, ঘরে কিছু থাকলে দিয়া দাও। পুরানা একটা কম্বল ছিল, সিরা কম্বল। মা দুঃখিনী আব্দুল উজ্জাকে দিয়া দিলেন। আব্দুল উজ্জা এটা নিয়ে দুই টুকরা করলো, একটা নিচের অংশ ঢাকলেন আর একটা উপরে চাদর বানায়া আব্দুল উজ্জা নবীজির খেদমতে চলে গেল। আসহাবে সুফার ভিতরে মুসলিমদেরকে, যারা নতুন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, নবীজি তাদেরকে তালিম দিতেছিলেন, কোরআন শিখাইতেছিলেন, নসিহত করতেছিলেন। এমন সময় আল্লাহ নবীজি তাকায় দেখে সবার পিছনে এক কোণার ভিতরে একটা লোক দেখা যায়, ক্ষুধারত চেহারা, মাথার চুলগুলো উস্কো ঘুস্কো, মনে হয় কতদিন থেকে খায় না, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ নবীজি একটা ডাক দিলেন, কে গো তুমি, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা।
তোমার শরীরে পুরানা কম্বল, আহারে তোমার শরীরে একটা কাপড়ও নাই ভালো, কেন এবার তোমার এই পরিণতি, কি কারণে এই অবস্থা? বলে, ডাক দাও নবীজি, আমি তো চাচা জানের কাছে আমি লালন পালন হইতেছিলাম। চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে। ওনার ঘরের ভিতরে আমি গোলামের মতো আমি কাজ কাম করেছি। চাচা আমার প্রতি খুশি হইয়া আমাকে উট দিয়েছে, আমাকে দুম্বা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়েছে। যখন আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ইমান এনেছি, ইমান আনার কারণে আমার সব কিছু আমার চাচা ফিরিয়ে নিয়েছে। আমি আসতেছিলাম, পরনের কাপড়টা আনতে দেয় নাই, সব খুলে রেখে দিয়েছে। নবীজি ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নাই, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি কিরকম? পিঙ্কি, কথা বলে না কেন? রিঙ্কি, পাঙ্কু, পাঙ্কু আছে না নাই? বৃষ্টি, বৃষ্টি, ঠিক কিনা? না, একজন ভাই কইতেছে আগুন। আসলে নাই আগুন, তুফান। এই যে কি নাম! আরে নাম রাখতে হবে ইসলামিক, অর্থবোধক, যেন অর্থ সুন্দর হয়, ঠিক কিনা বলেন? তো এই যে নামগুলো এতক্ষণ আপনাদেরকে বললাম, এগুলো পাই কোথায় থেকে? এগুলো নায়ক নায়িকাদের কাছ থেকে, টিভি সিনেমার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি মাঝে মাঝে টিভি সিনেমা সম্পর্কে গজল বলি, বলবো নাকি? টিভি সিরি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। একসাথে সবাই জোরে ঠিক কিনা? যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে, হয়ে যাই আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, এখন মাইয়া পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, পিচ্চি মাইয়া বলে এখন তোমায় ভালোবাসি। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানে, একটা দম ফালাই না শ্বাস, স্টার জলসা জি বাংলা আইসা করলো সারে সর্বনাশ। লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইরা রে আমার, আব্দুল উজ্জার কথা বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাকের কাছে 2টি নাম হলো প্রিয়। একটি নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আর একটা নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এগুলো নাম অনেকের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আনকমন আনকমন নাম লাগবে। যাই হোক, নবীজি নাম রেখে দিলেন। আল্লাহ নবীজি বললেন সাহাবায়ে কেরামদেরকে, আব্দুল্লাহকে তোমরা কোরআন তেলাওয়াত শিখাইবা। কি শিখাইবা? কোরআন তেলাওয়াত। ঈমান আনার পরে নবীজি দেখেন কোরআন তেলাওয়াত শেখানোর প্রতি গুরুত্ব দিতেছেন। আর আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না। মুসলমান হয়েছি কিন্তু কোরআন পড়তে জানি না। আছে না নাই? এইখানে না, আমার রংপুরে আছে, ওই পাশে, রংপুরের ওই দিকে। এখানে আছে, কোরআন পড়তে পারি না। কোরআন শেখার আগ্রহ জন্মায় না দিলের ভিতরে। নিজের সন্তানটাকেও কোরআন শিখাবে, দিলের ভিতরে মায়া মহাব্বত জন্মায় না। কি
কি জবাব দিব আল্লাহর কাছে? নামে শুধু মুসলমান দাবি করি, ঠিক কিনা ভাইয়েরা? এই যে মাদ্রাসা, আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, আমাদের সন্তানদেরকেও কালামুল্লাহ শিখাই না। ওই কেজিতে পাঠায় বেজি বানানো চিন্তা ভাবনা, কথা কেনা কেন? যেই ছোট বয়সে মক্তবে পাঠানো দরকার, এই ছোট বয়সে পাঠায় দেয় চক্রান্ত কেজিতে, ঠিক কিনা বলেন? পাঠাইলে মাস শেষে 300 টাকা পাবে, 500 টাকা পাবে, আছে না নাই? কি আমাদের লোভ! আপনি সেখানে পড়ান, আমরা ওলামায়ে কেরাম নিষেধ করি না, কি করি না? নিষেধ করি না। তবে যেই বয়সে যেই সময় তাকে কোরআন শেখানো দরকার, ওই সময় আপনি আপনার সন্তানকে কোরআন শেখান। তারপরে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, এটাও দরকার আছে, ঠিক কিনা বলেন? সবাই যদি হাফেজ আলেম হয়, তো ডাক্তার হবে কে? ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বাঁশ, কাঁচা বাঁশ আপনি যেইভাবে করে ঘুরাবেন সেইভাবে ঘুরবে, কিন্তু বাঁশ যখন পেকে যাবে, আপনি ঘুরাইতে গেলেই বাঁশ টাস টাস করে ফেটে যাবে, ঠিক কিনা? আপনার বাচ্চা ছোট বয়সে যদি আপনি কোরআনের নূর ভিতরে না ঢুকাইয়া দেন, এই সন্তান মানুষ হবে না। কি হবে না? মানুষ হবে না, অমানুষ থেকে যাবে। ঐশীর মতো বাবাকে তলোয়ার দিয়ে আঘাতে আঘাতে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো আমাদের ছেলেগুলো এগুলো হতো না যদি কোরআনের নূর আমরা তাদের ভিতরে ঢুকে দিতে পারতাম, ঠিক কিনা বলুন? কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা চলবে তো? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ। কোরআনে কত মধু, কোরআনে কত মজা। আহা, ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে কত মজাই লাগে। রমজান মাস আসলে আমি জানি আপনাদের ভিতরে একটা চিন্তা কাজ করে, হারে আমি যদি কোরআনটা পড়তে পারতাম, রমজান মাসে একটু কোরআন পড়তাম, ঠিক কিনা বলেন? কারণ রমজান কোরআন নাজিলের মাস। তো যাই হোক, নিজেরাও কোরআন পড়বেন, আপনাদের মেয়ে ছেলেদেরকেও মাদ্রাসায় পড়াবেন, হাফেজ আলেম বানাবেন। দেখেন না মিজানুর রহমান আজহারি, আলহামদুলিল্লাহ, যার কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোরআন ওয়ালা বানালে আপনি ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন, ঠিক কিনা? তো আমাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা হাফেজা আলেম, হাফেজা আলেমা বানাবো তো ইনশাআল্লাহ ভাইয়েরা? কারা কারা বানাবো? ওটা হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তৌফিক দান করুন। হাত নামে। কি ওয়াজ করতেছিলাম মনে আছে আপনাদের? কি আলোচনা করতেছিলাম? আব্দুল্লাহ নাম রাখছে, ঠিক না? নবীজি কোরআন তেলাওয়াত শিখাইতে বললেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কি মজা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরাম। কোরআন তেলাওয়াত শুনে ঘুমের ডিস্টার্ব হয়, নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা ঘুমাইতে পারি না, ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণটা হলো তার ঈমানটা হলো বড়ই দামের ঈমান। ঈমান আনতে গিয়ে আব্দুল্লাহ কিছু আনতে পারে নাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন ঈমান এনেছিল এরকম। তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজি এলান করে দিলেন, যার কাছে যা আছে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। মহিলারা
কানের দুল, নাকের ফুল, গলার চেন থেকে শুরু করে স্বর্ণের অলংকার ইত্যাদি ইত্যাদি সবাই দান করলেন। সকল পুরুষ সাহাবায়ে কেরাম যার বাড়িতে যা আছে মোটামুটি সবাই দান করলেন। আল্লাহ নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা সবাইরে তো দেখি, কিন্তু আমার আবু বকর রে দেখি না কেন? হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। নবীজি ডাক শুনে চলে আসলেন। হাতের মাঝে ছোট্ট একটা পোটলা, ছোট্ট পোটলা নিয়া নবীজির সামনে আসলেন। নবীজির খেদমতে ঢেলে দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা আজকে যারাই দান করেছো সকলের দানের চেয়ে আল্লাহ পাক রব্বুল আমিন হযরতে আবু বকরের দানটা বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কথা নাউজুবিল্লাহ কোন কোনটা কইবেন? জোরে কোন না সুবহানাল্লাহ। মিয়া যে আওয়াজ দেন আপনাদের আওয়াজের থেকে মহিলার আওয়াজ বেশি। কথা কেন কেন? আপনাদের জোরের থেকে মহিলাদের জোরের আওয়াজ বেশি। কথা বলে না। কচু গাছে ফাঁসটকা দরকার। মহিলা গেছো বেটা, মহিলা যে ঝগড়া করে গো, কোমরটা একেবারে বাইন্দা। কি কইলি? যৌতুক নিছিস না? কথা কেন কেন? কি শাসানটা শাসায় আমাদেরকে, পুরুষদেরকে। 17 বছর চলাইলি, ঘরের ভিতরে মহিলাদের জ্বালায় থাকা যায় না। আল্লাহ আল্লাহ সবাই নেককার বানান। জোরে কোন আমিন। আপনাদের এলাকার মা বোন অনেক আল্লাহ আমি জানি, স্বামী জীবনে কষ্ট দেয় না। দেয় কথা কেন না কেন? দেয় কইলেও তো বিপদ, কাগজের পাশে আছে বউ, ঠিক না? সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল্লাহর ঈমান কেমন ছিল? সিদ্দিক আকবর হযরত আবু বকরের কথা বলতেছিলাম। উনি যখন আল্লাহ নবীজির কাছে সহযোগিতার মালগুলো ঢেলে দিলেন, দান করলেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা তোমাদের সকলের দানের চেয়ে আল্লাহ তাআলা আবু বকরের দানটা বেশি পছন্দ করেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিরে এত দান করলাম? হযরতে আলী বলেন, এত দান করলাম, আর আমাদের দানের চেয়ে আবু বকরের দানটা বেশি পছন্দ হলো, কারণটা জানি না, একটু নবীজির কাছে জানি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, উসমান তুমি কি দিয়েছো? বলে, আমি এত দিয়েছি, এত বাড়িতে রেখে এসেছি। আলী তুমি কি দিয়েছো আর বাড়িতে কি রেখে এসেছো? বলে, আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। সাহাবায়ে কেরাম সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই এক একজনের মতামত পেশ করলেন। সবার শেষে হযরতে আবু বকরকে ডাক, আবু বকর তুমি কি দিয়েছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার এখানে যা ছিল সব নিয়ে এসেছি, আর আমার বাড়িতে আমার আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন ছিল, দ্বীন ইসলামের জন্য জান মাল দিয়ে সহযোগিতা করেছেন, জান মাল দিয়া দ্বীন ইসলামের খেদমত করেছেন। আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যখন যাবে, এই যে আব্দুল্লাহ নবীজির সামনে চলে আসলেন। আল্লাহ নবীজিকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো প্রাণ ভরে সবাই দান করলো, আমি এমনও হতভাগা, ইসলাম কবুলের জন্য ঈমান আনতে গিয়ে আমি কিছু আনতে পারি নাই, আমি দুর্ভাগা। তবে নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি গাছের একটা বাকল আনতে বললেন, গাছের ডালটা হযরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন।
আর ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে যদি জ্বরের ভিতরেও মৃত্যু দান করে, তুমি যে নিয়ত করেছো, আশা করেছো, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিছুদিন জ্বর উপভোগ করে হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, মারা গেলেন। নবীজির কানে খবর গেল। নবীজি বলতেছেন, গোসল করাও, কাফনের কাপড় পরাও, জানাজা হবে, জীবনের শেষ বিদায় দেওয়া হবে আব্দুল্লাহকে। আল্লাহর পয়গম্বর নিজেই লাশটাকে কবরের মাঝে নামালেন, আল্লাহর পয়গম্বর দাফন করে দিলেন। দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহর জন্য রব্বুল আমিন, আমি নবী খুশি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। দোয়া করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, আহারে, আজকে যদি এই আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ আজকে হতো, তাহলে আমার কিসমতটাই খুলে যেত। সুবহানাল্লাহ। আমাদেরকেও পাশ করতে হবে ইমানের পরীক্ষায়। ইমানের পরীক্ষায় পাশ করেছেন তারা হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সবাই এইভাবে করে ইমানের পরীক্ষা দিয়েছেন। আর সবাই তাগুতি শক্তির জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক কিনা ভাইরা? খুব মনোযোগ দেন, খুব দিল লাগান। আমি আর সেই দিকে আলোচনায় যাব না। ইমান নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এক নাম্বার হলো তওবা, দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো নেক আমল। মনে আছে? এক নাম্বার কি? সবাই বলেন। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? নেক আমল। মুসলমান ভাইরা আমার, নেক আমল করলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। যদি আপনার ভিতরে ঈমান থাকে আর নেক আমল থাকে, তবে ঈমানটা হইতে হবে শিরিক মুক্ত ঈমান, আর আমলটা হতে হবে বেদাত মুক্ত আমল। ঠিক কি না? ঈমানে শিরিক থাকা যাবে না। কি থাকা যাবে না? ঈমানে কুফর থাকা যাবে না। যারে তারে জাতির পিতা করে ডাক দিলে ঈমান চলে যাবে। কথা কয় না কেন? জাতির পিতার নাম কি? জোরে কও না কেন? এই যে ওয়াজ শিখে যাইতে হবে, ওয়াজ মুখস্থ করে বাসায় গিয়ে আমল করতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না। জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আর আমরা দিছি কারে বানাইয়া? আল্লাহর কাছে কি জবাব দিবি তোরা? আল্লাহর কথাগুলো স্মরণ করিয়ে দেই। ইল্লা মান তাবা, অতএব তারা যদি তওবা করে। কি করে? তওবা করে। ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করে। নেক আমল করতে হবে বেদাত মুক্ত আমল, আর ঈমান আনতে হবে শিরিক মুক্ত ঈমান। আপনাদেরকে একটা ব্যাখ্যা দেই। মনে করে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আপনি ওযু করতেছেন, ওযু শেষ করিয়া এবার আপনি গেলেন মসজিদের ভিতরে। এমন সময় আপনার ওযু চলে গেছে। কি চলে গেছে? ওযু চলে গেছে। বলেন তো আপনার নামাজ কি হবে? নামাজ কি হবে? কেন হবে না? নামাজ হওয়া সত্ত্বেও হলো ওযু থাকতে হবে। ঠিক না? নামাজে ওযু চলে গেলে যেমন নামাজ হয় না, নামাজ ভাঙ্গার কারণ। ওযু চলে গেলে আর আপনার নামাজ হবে না। হুবহুব যারা ইমানের ভিতরে শিরিক থাকবে, কুফর থাকবে, ইমানের ভিতরে শিরিক কুফর থাকবে, আপনার অন্যান্য আমল আছে অনেক ভালো ভালো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু আপনার ভিতরে শিরিক আছে। এই শিরিকের কারণে আপনার ঈমান চলে গেছে। আর যার ঈমান থাকে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? আমল নিয়ে প্রতিযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে একদিন ডাক দিলেন, বলতেছেন, ফাতেমা, আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, এমন কোনো কিছু যা আমি তোমাকে নিজেই দিব। কি চায় তোমার মন বলো? বলে, না, আমার কিছুই মন চায় না। স্বামীর মন খুশি করেছেন কেমন দেখেন। আর আমরা এই যুগের মা বোনদেরকে, স্ত্রীদেরকে, আহারে পোশাক আশাকের অভাব নাই, ঘরের ভিতরে ফ্রিজ আছে, কালার টেলিভিশন আছে, ঘরের ভিতরে দামি দামি কত আসবাবপত্র আছে, কিন্তু স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম নাই, কথা কেনা কেন, ভালোবাসা নাই, ঝগড়া আর ঝগড়া। কেন? কোনো কিছুর অভাব না থাকার পরেও যদি স্বামী একদিন কিছু না দিতে পারে, বলে, তুই আমারে কিছুই দেশ নাই, আছে না নাই? তুই আমাকে কিছুই দেশ নাই। স্বামীর সাথে তুই তাই, স্বামীকে গালাগালি করে, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, এমন মা বোন আছে না নাই? আল্লাহ এমন মা বোনদেরকে হেদায়েত দান করে। মুসলমান ভাইরারে আমার, আবার অনেক পুরুষও আছে বিবিদেরকে বেহুদা কষ্ট দেয়, পিটায়, আছে না নাই? কয় লবণ কম দিলে কিনলে গা, ঠিক কিনা গা, হলুদ বেশি হইল কিনলে গা, আছে না নাই? মাইরাই ফেলাম আজকে। বেটায় পুলিশের লগে গিয়ে পারে না, আর ঘরের বউ পাইছে দুর্বল মহিলা মানুষ, তো পিটনা শুরু করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন পুরুষদেরকেও হেদায়েত দান করে। মারতে সময় হুঁশ থাকে না, মারতে মারতে মানে একেবারে অবস্থা খারাপ। বউ তো এমন অবস্থা হয়ে যায় মারতে মারতে, বউ এবার আব্বা কইতে বাধ্য হয়, আছে না নাই? আব্বা সাইরা দিয়ে আর জীবন করতাম, মারতে মারতে তুমি বউরে বাপ দেখায় ফেলছ। জালিম, আল্লাহর বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে। কলিজার টুকরা ভাইরা রে আমার, হযরতে ফাতেমা থেকে শিক্ষা নিতে হবে আমার সম্মানিত মা বোনেরা। স্বামীর সাথে কেমন আচরণ করলে আপনি আদর পাবেন, মহাব্বত পাবেন, ভালোবাসা পাবেন। হযরতে আলী বললেন, ফাতেমা, আজকে তুমি আমার কাছ থেকে কিছু একটা চেয়ে নাও, যা চাইবা আমি তাই দেব। হযরতে ফাতেমা ডাক দেয়া বলে, না, আমার কিছুই দরকার নাই। সুবহানাল্লাহ। বলে, না না, চাও না আমার কাছে। শেষে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনার ফল খাইতে মন চায়। কি ফল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি আনার ফল কিনলেন। আনার ফল কিনে এবার বাড়ির দিকে আসতেছিলেন। রাস্তার মাঝে একটা ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আলী, আল্লাহর হস্তে কিছু দাও। হাতের মাঝে আনার ফল ছিল। আল্লাহর খুশির জন্য হযরতে আলী আনার ফলটা ফকিরকে দান করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে চলে আসলো, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আনার ফল আনতেছিলাম, রাস্তায় একটা ভিক্ষুকের সঙ্গে দেখা হলো, ভিক্ষুক আমার কাছে চাইলো, আনার ফল দিয়ে দিলাম। তোমার জন্য আনতেছিলাম, আল্লাহর খুশির জন্য দিয়ে দিয়েছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি স্বামীর মতো কাজ করেছেন। সুবহানাল্লাহ। গল্প করতেছিল দুজনে। কে যেন দরজার মাঝে আওয়াজ করতেছে, দরজা খুলে দেখে উনি আর কেউ নাই, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মাঝে একটা পোটলা দেখা যায়, একটা ব্যাগ দেখা যায়। বলে, আলী, তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? হাদিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগটা নিয়ে বিবির কাছে গেলেন। বলেন, দেখে তো ফাতেমা, ব্যাগের ভিতরে কি?
ব্যাগের ভিতরে দেখে একটা নয় দুইটা নয়, 9টা আনার ফল। সুবহানাল্লাহ। কয়টা? 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, আমার আল্লাহর হিসাবের সাথে হিসাবের মিল নাই। কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ একে 10 দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি যে একটা আনার ফল দিয়েছি, আল্লাহ তো 10টা দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? আসছে হলো 9টা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তাড়াতাড়ি করে ব্যাগটা দাও, যার আনার ফল আমরা তারে দিয়ে দেই। ব্যাগটা নিয়ে আবু যার গেফারিরে ডাক দিলেন, বলে আবু যার গেফারি, আল্লাহর হিসাবের সাথে হিসাবের মিল নাই, তুমি দিছো 9টা, আর আমার আল্লাহ বলছে একে দেয় 10টা, তুমি দিছো 9টা, এটা অন্যজনের নিয়ে নাও। হযরতে আবু যার গেফারি বলে, আলী কি বলো? এটা তোমাদের জন্য নিয়ে আসছি। ব্যাগের মাঝে 9টা আনার ফল জায়গা নেয়, একটা আনার ফল 10টা মিল করতেছিলাম কিন্তু জায়গা নেয় না, আর একটা আনার ফল পকেটে করে নিয়ে আসছি, এই যে 10টা মিল করে একে 10 মিল করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ একের পরিবর্তে 10, আবার 10টাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে করে প্রতিযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম আমলের ব্যাপারে। এবার আসুন আমরা তওবার দিকে যাই। বাকি আছে কোনটা? তওবা, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা, অতএব তারা যদি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক বলেন বাদদালা ইউবাদদিল, আল্লাহ জীবনের যত অপরাধ আছে, গুনাহ আছে, সকল অপরাধ আল্লাহ পাক উত্তম আমলের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো পাপী গুনাহগার। আমার সম্মানিত মা বোনেরা কান লাগান। কেউ হাত দিয়ে কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চোখ দ্বারা কত গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত গুনাহ করেছি, জীবন ভর গুনাহ করলাম। কি গুনাহ করেছি আমি জানি। আহারে কত পাপ করেছি আমরা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন আমরা বেপরদায় চলতেছি, আল্লাহর কোরআনটা শিখি নাই, গীবত করি, চখলখড়ি করি, পরনিন্দা করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, কত ভাবে মানুষকে কষ্ট দেই আমরা। এই যে কত গুনাহ পাপে ভরা আমার জীবন। আল্লাহ পাক দেখে বলেন, বান্দারে তোর যত অপরাধ থাকুক না কেন, তোর যত গুনাহ থাকুক না কেন, গভীর রাত্রি বেলা তাহাজ্জুদ পড়ে একটা আল্লাহ বলে একটা ডাক দিবা। আমার আল্লাহ তাআলা আল্লাহ বলার কারণে, তওবা করার কারণে, গুনাহ মাফ চাওয়ার কারণে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, হাবিব আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, তারা যেন নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গফফার, আল্লাহ রহমান, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কিভাবে করে আল্লাহ পাক মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন? বনি ইসরাইলের দিকে তাকান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাককে হযরতে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি এই জামানার সবচেয়ে পাপী ব্যক্তিকে দেখতে চাই, আমার সঙ্গে একটু কথা বলেন। কোন ব্যক্তিকে দেখতে চায়? সবাই বলেন, কোন ব্যক্তিকে? পাপী ব্যক্তিকে দেখতে চাই। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, মূসা তাহলে রাস্তার পারে চলে যাও। রাস্তার পারে যখন যাইবা সকালবেলা, সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যে ব্যক্তি আগে আসবে, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে জামানার পাপী বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পারে চলে গেল। যাওয়ার পরে সকালবেলা দেখতেছেন বাবা সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই চিনে ফেললো এই ব্যক্তিটা হলো সবচেয়ে জামানার পাপী বান্দা। কিছুক্ষণ পরে
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই জামানার সবচেয়ে আমি ভালো ব্যক্তিকে দেখতে চাই। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রাস্তায় যাও, বিকাল বেলা রাস্তার পথ ধরে যেই ব্যক্তি আবার ফিরবে, সবার আগে যেই ব্যক্তি ফিরবে ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম বিকাল বেলা রাস্তার পারে চলে গেল। ওই সকাল বেলার ব্যক্তিটা বিকাল বেলা রাস্তার পথ ধরে ফিরতেছে সন্তানকে কোলে নিয়ে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহকে দেখে দেখে বলে, রব্বুল আমিন, আল্লাহ তাআলা, সকাল বেলার পাপী বান্দা বিকাল বেলা কেমনে ভালো হয়ে যায়, কেমনে নেককার হয়ে যায়। আল্লাহ রব্বুল আমিন ডেকে বলেন, মুসা শোনো, সকাল বেলায় পাপী বান্দা যখন সন্তানকে কোলে নিয়ে জঙ্গলের পারে গেল, জঙ্গলকে দেখে ছোট বাচ্চারা বলেছিল, আব্বু, এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে? বলে, বাবা হ্যাঁ, জঙ্গলের চেয়ে বড় হলো পাহাড়। বাবা, পাহাড়ের চেয়েও কি বড় কিছু আছে? বলে, পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহ পাকের আসমান। আল্লাহ পাকের আসমানের চেয়ে বড় কিছু আছে? বলে, হ্যাঁ, আল্লাহ পাকের আসমানের চেয়ে বড় হলো আমার গুনাহ, আমার বদ আমল, আমার পাপ, আমার গুনাহ। চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। এবার বলতেছে,